আমরা শুনতে পেলাম যে ব্রহ্মা তুমি একা নয়, অনেক ব্রহ্মা আছে। তাই কলি ঘোর, এই কলি ঘোর অন্ধকার হবে, বৃষ্টি হবে না, বৃষ্টি রূপে আসবে। বৃষ্টিটা শুরু হবে কিন্তু সেই জায়গাতে, বাংলায় নয়, উড়িষ্যায় নয়, আসামে নয়, মণিপুরে নয়, নাগাল্যান্ডে নয়, ইম্ফলে নয়, সাউথ আফ্রিকায় নয়, রাশিয়ায় নয়, চীনে নয়, সৃষ্টি হবে উড়িষ্যাতে। সম্বলপুর জেলা, গ্রামের নাম মনোহরপুর, থানা পোস্ট রাসার, আর বাবার নাম হবে মনোহর গোস্বামী। বিষ্ণু যশা ব্রাহ্মণ মনোহর গোস্বামীর মতো একজন মানুষ থাকবে যার নাম বিষ্ণু যশা। সাত্বিক ব্রাহ্মণ, দিনে একবার খাবে, ও এবং ওর স্ত্রী দুজনে একবার করে আহার করবে, আর তারই গর্ভে আসবে আমার কল্কি অবতার। আর সেই কল্কি অবতার এসে প্রবল ঝড় বৃষ্টির মাধ্যমে পৃথিবীকে মহাপ্রলয় করে, জলমগ্ন পৃথিবী করে তিনি চলে যাবেন ভারতের বহিরাকাশে নারায়ণ। বাহ, এই শুনতে পেলেন আপনারা? গৌরচন্দ্রিকার করি ঘর তিমির গোড়াশালে জগজন, গোড়া আমার দয়ালের ঠাকুর। দয়াল কাকে বলা হয় না? যিনি দান দেন করে তাকে দয়াল বলা হয় না, দয়াল তাকেই বলা হয়। দয়াল কে না? যে জাতির বিচার করে না, উঁচু নিচু মানে না, সকলকে নিয়ে যিনি করেন কীর্তন, তিনি হলো দয়াল। গোড়া বড় দয়ালের ঠাকুর। অসাধনে চিন্তামণি বিধি মিলাইল জানি, গোরায়া দয়ালে ঠাকুর। এইবারে বলছে বেদ বিদ্যা সরদর্শন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, ওরে সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বেদ বিদ্যা সরদর্শন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। আচ্ছা, একটু আমি বলবো, একটু হাতে তালি হবে একজন ব্যক্তির জন্য। আমি বড় মুগ্ধ, প্রতিটা জায়গায় বলতে একটু রিভাব বাড়াও, একটু সার্ভে করো। দেখ, একেই বলে ডক্টর বিধানচন্দ্র রায়, রুগী না দেখে প্র্যাকটিশন করে দিয়েছে। হ্যাঁ, ওনার জন্য একটু হাতে তালি হবে। বাহ। বাসুদেব সার্বভৌম ছিল ত্যাগী, যাক ভোগবিলাসের বাসনা ছিল না, যিনি যা কিছু করতেন সবই ভগবানের জন্য করতেন, আর তিনি নিজের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই রাখতেন, আর সব ত্যাগ করে দিতেন। একদিন হলো কি, ভারতের বহিরাকাশে মহাপ্রভুর কৃপাবাড়ি পরিশন পেলেন সার্বভৌম পণ্ডিত। তার বাড়িতে রান্না হলো, রান্না হয়ে যেই নিবেদন করেছে, নিমাই গিয়ে সেই খাওয়ার থালা শুরু করে দিয়েছে খাওয়া। হাই হাই করে করে 3 বার রান্না করেছিল, 3 বার দিয়েছিল। শেষবারে যখন দরজা বন্ধ করে নিমাইকে তালা লাগিয়ে যখন সার্বভৌম ভোগ দিতে গেল, তালা লাগানো আছে, ঘরের ভেতরে নিমাই নাই। বাসুদেব সার্বভৌমের কাছে অন্ন খেয়েছিল। তখনই বাসুদেব ওই জায়গায় একটা মহাপুণ্য করে ফেলেছে, ধরেছে নিমাই দুটি চরণ, তুই কে বল? আজকে সারা দিনটা আমার নষ্ট করলি কেন তুই? বাসুদেব সার্বভৌম পণ্ডিতকে মহাপ্রভু বলেছিল, আমি কে তুই দেখতে চাস? দেখ তাহলে আমি কে। একমাত্র বাসুদেব সার্বভৌম পণ্ডিত হইতে আজকে আমরা যে রূপের প্রকাশ পেলাম, সেই রূপ আর কেউ দেখেনি, একমাত্র দেখেছিলেন বাসুদেব সার্বভৌম পণ্ডিত। 3টি বাহু,
এক পাশে তিনটি আর এক পাশে তিনটি ষড়ভুজ মূর্তি, 6টি বাহুর দ্বারায় প্রকাশিত করেছিলেন, প্রবিষ্ট করেছিলেন বাসুদেব সার্বভৌম পণ্ডিতকে। যেই গোবিন্দের নাম হচ্ছে ষড়ভুজ মহাপ্রভু। এই যে ষড়ভুজ, 6টি বাহু, কি কি বাহু না? ত্রেতায় রাম, দাপরে কৃষ্ণ, আর কলিতে গৌর। বাসুদেব ঘোষ মতো মহান মানুষ যারা কেঁদে উঠলেন, সার্বভৌমকে বলল, তুই যা দেখেছিস, আমি যতক্ষণ না নদিয়া ছেড়ে যাই, তুই এই রূপের প্রকাশ কাউকে বলতে পারবি না। ভুলিয়ে রাখলেন গৌরহরি বাসুদেব সার্বভৌমকে। নয়ন জলে ধুইয়ে দিয়েছিল গৌরহরির যুগল চরণকে। কৃষ্ণকে পাবার একটাই উপায়, যেটা হচ্ছে সঙ্গীতের চোখের জল। দুটি প্রয়োজন, একটাই হবে না। যদি শুধু নৌকো থাকে হবে বাবা? নৌকোটা তো বাইতে হবে। তাহলে নৌকো বাবার একজন দরকার ছিল মাঝি, আর নৌকো হচ্ছে কৃষ্ণ। তাই আমাদের দুটি দরকার, একটা হচ্ছে ভালোবাসা আর একটা চোখের জল। কৃষ্ণকে ভালোবাসা যাবে না বিশ্বের কোনো কিছু দিয়ে, সবকিছুটাই তার। তাহলে পেতে গেলে কি দিতে হবে? সুর আর নয়ন জল। এমন সুরে ডাকবি তারে, সেজন্য আর রইতে না পারে, ছুটে আসবে গো আমার ঘনশ্যাম। আমি কদিন আগে, বোধহয় 3 দিন আগে, গাড়ির মধ্যে ওরাই, আজকে যে আমি গৌরচন্দ্রিকা গুরু বন্দনা করলাম, ওরাই মোবাইলে বাজিয়েছিল, আজ নিশীথে আসবে আমার বন্ধু কালাচাঁদ। তো আমি সবসময়ের জন্য এগ্রি হয়ে থাকি। আমি অপরাধ করেছি আপনাদের চরণে, আমরা অনেক টাইমে এসে গেছেন, আমি একটু বিলম্ব করে ফেলেছি, এর জন্য আমি আপনাদের কাছে মাপ চাইছি। বলতে প্রতিদিন তো দুপালি করে গান হয়, তবু আমার ভগবান আমাকে কোনোদিন কষ্ট দেয়নি। আমি বাবু সোনার বাড়িতে প্রসাদ পেতে গিয়ে একটু বিলম্ব হয়ে গেছে, তো একটু আড়াল দিতে গিয়ে ঘুমটা ধরে গেছে। তা নাহলে কিন্তু আমি আপনাদের চরণে 2টোর সময় পৌঁছে যেতাম। একটু লেট করে ফেলেছি, একটু ক্ষমা করবেন। তো চিন্তা নেই, আমি পুষিয়ে দিয়ে যাব যদি গোবিন্দ কৃপা করে। যেমন বিলম্ব করি তেমন পরিশোধ দিয়ে যাই। কারণ আমি জানি, আমি যদি আপনাদেরকে একটু বেশি না দিয়ে যাই, ঈশ্বর আমার জন্য একটা ব্যাঙ্গালোরে একটা রুম খুলে রাখবে, যার নাম ক্যান্সার হোটেল। ঈশ্বর বলে, আমাকে যদি ডাকবি, ঘড়ি ধরে ডাকবি না, ঘড়িটা তোর, সময় তো আমার। যতটুকু ডাকবি নিষ্কলঙ্ক ভাবে আমাকে ডাকবি। তোর শরীরে হয়তো একটু একটু ব্যথা দেব, কিন্তু তোকে কোনো রোগ ব্যাধি দেব না। তোকে চলতে চলতে আমি নিয়ে চলে যাবো রে। এই জড় জগতের যন্ত্রণা তোকে আমি দেব না। কথাটা কে বলেছিলেন? কথাটা বলেছিলেন স্বয়ং মীরাবাই। মীরাবাই বলেছিল, যারা আমার ভগবানকে ডাকতে ডাকতে কাঁদে, ভগবানের কথা ভাবতে ভাবতে নয়ন ঝরে পড়ে, ভগবান তাদের ছোটখাটো একটা অসুখ বেসুখ দেয়। কারণ না, একটু একটু ঝড় ঝাপটা না হলে তো ঘরের মধ্যে মশা ভর্তি থাকবে। কিন্তু তাদের চলতে চলতে আমি কেড়ে নিই। কেন জানো? তাদের যে চতুর্দিক থেকে বৃদ্ধকালে অনেক যন্ত্রণা পেতে হয়। বলতো, যারা প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত আমাকে সাজানোর কথা ভাবে, আমাকে খাওয়ানোর কথা ভাবে, আমি তাদের যদি রোগ যন্ত্রণা দিই,
তাহলে তারা কি আমাকে ডাকবে? দাঁড়িয়ে গেলেন নারদ। তাহলে তুমি বলো অজামিলকে কেন যন্ত্রণা দিয়েছিল? শোনো, অজামিল পূর্বজন্মে তার কৃত পাপ ছিল, তাই প্রায়শ্চিত্ত করেছে। ভেবে নিও না যে এই জন্মে তোমার কৃত পাপের ফলে তুমি এই সাজাটা পাচ্ছ। চলো, তাহলে এই সেই জগন্নাথ ভাগবত বা জগন্নাথ সারাবলির কথা। কলি ঘোর তিমির। কলি ঘোর তিমির বলতে বুঝলাম না। কলিতে এত পাপ হবে, পাপে ঘোর হয়ে যাবে মেঘ, আর সেই মেঘে বৃষ্টি কিন্তু হবে না। মেঘ হবে, বিদ্যুৎ ঝলক দেবে, বাজ পড়বে, বাতাস উঠবে, বই বৃষ্টি হবে না। বলে কেন? ভাগবতে লেখা আছে। তবে আমাদের এই ব্যাসদেবী ভাগবতে আপনারা পাবেন না। বলে বাবা, তুমি আবার কোন ভাগবত পড়েছ? মুক্তি গুট্টে কথা শুনিবে আক্রমণ। গুট্টে পিতার দুটা ছুয়া ছিল। ছুয়ার নাম জগন্নাথ আর বলরাম। চালি গেলে উড়িষ্যার কটক বাগামবাড়ির পাখর 37 কিলোমিটার পথ জেম্বুপুত্রী গ্রাম বলে গোটে গ্রাম ছিল, এখনো বি আছে। সেই গ্রামের গোটে বাপর দুটো ছুয়া হয়েছিল। গোটে ছুয়া বলরাম আর গোটে ছুয়া জগন্নাথ। আর বলরাম দাস আর জগন্নাথ দাস দুটি ভাই মিলিকি গোটে ভাগবত লিখিলে, যার নাম জগন্নাথ ভাগবত। সেমতে সেই ভাগবতে কହୁছ উত্তরে দি কোণ। দেখ কেতে সুন্দর কথা, না বুঝি পারিলে মোকে কইবে, মু বাংলায় কইবে। বলতে উত্তর দিক থেকে এমন একটা হাওয়া আসবে, একটা গ্রাম নষ্ট হবে না। বলে কয়টি গ্রাম? 1300। 100 করে 1300 গ্রাম উড়ে যাবে। 1300 গ্রাম উড়ি যাবে ছিন্ন ছত্রে। এক মুহূর্তে উড়ে যাবে 1300 গ্রাম। মনুষ্য গরুষ কেহ না রহিবি। মানুষও থাকবে না, গরুও থাকবে না, কেউ থাকবে না। মনুষ্য গরুষ কেহ না রহিবি। ট্রিকি ব্রহ্মা পরিজন্তি। ব্রহ্মা ভাববে তখন এবার আমি কি করব? ট্রিকি ব্রহ্মা পরিজন্তি। কোন ব্রহ্মা? না যে চতুর্মুখ ব্রহ্মা ভগবানের কাছে বলেছিল তুমি আমায় ছুটি দাও, আমি দুদিনের জন্য বাড়ি যাব। ব্রহ্মা বলে তোমায় আমি ছুটি দিতে পারবো না। ব্রহ্মা বলে আমি তোমার কাজ করব না। বলে কেন না? ব্রহ্মা মনে মনে তপস্যা করেছিল, ধ্যান করেছিল, যোগ করেছিল। আমি সৃষ্টি করি বলে গোবিন্দ তুমি বাহাদুরি করে পুজো না। সৃষ্টিকর্তা ব্রহ্মা বলছে আমি সৃষ্টি করি বলে আজকে তুমি পুজো না। বল মরে যাই, অঙ্গ ঝুলে যায়। আর সিরাকল মানুষ আর কারো ছবি পায় না। যার চরিত্র খারাপ, যে চোর, তারই ছবি নিয়ে রেখে বলে ওকে দেখলে তোর চরিত্র ভালো হবে। যাকে তুমি চরিত্র খারাপ বলো সে তো খারাপ নয়, কারণ তুমি সারা জীবন যে লোকের পুটলি চুরি করো, তাই যাকেই দেখো মনে হয় ও বুঝি চোর নাকি। যে চোর হয় সে সারা জীবন সবাইকে দেখলে মনে হয় যেন টাকাটা যদি ও চুরি করে নেয়, কিন্তু সে যে নিজেই চোর, নিজে তার নিজের মনকে বিশ্বাস করতে পারে না। তাই টিকি ব্রহ্মা পরিজন্তি। ব্রহ্মা ভগবানের কাছে বললেন যে আমায় তুমি 2 দিন ছুটি দাও। ব্রহ্মা বলছে, ভগবান বলছে আমার দ্বারা হবে না। বলছে হবে না মানে? আমি তোমার কাজ করবো না। রেগে মেগে ব্রহ্মা ফেলে দিয়ে পারে। ভগবান বলে বা তুমি ভেবেছো তাহলে আর ব্রহ্মা নাই? এই বলে ব্রহ্মা এখন বাড়ি যাবে বলে শিরাকোলে নেমেছে। নেমে ভালো বারাইপুরের পিয়ারা কিনেছে, আঙ্গুর কিনেছে, আপেল কিনেছে, মৌসুমি কিনেছে। বাড়িটা কোথায়? এই নস্কর পাড়াতে। এই
এইবারে চলছে আনন্দে। হ্যাঁ, ঠিক নস্কর পাড়া রাস্তায় ঢুকবে, ও বাবা, ও নাম নস্কর পাড়া না মন্ডল পাড়া, যোগ্য একটা পাড়া হবে, যে কোনো একটা পাড়া হবে। নস্কর পাড়া যদি হরিনাম হচ্ছে, এখানে যদি ফল নিয়ে আসে, তাহলে বেটার হাত থেকে সব কেড়ে নেবে, সব ভক্ত। বিশেষ করে কমিটি আগে কাটবে, কেন না কমিটি আগে বসে আছে, আমরা তো অনেকটা পেছন। তা এখন কি করেছে, ও সেই দিক দিয়ে ঘুরে যাচ্ছে। যাওয়ার মুখে, বাড়িতে ঢুকবে, রাস্তার মুখে দেখতে পেল একটা মানুষ ঘোড়ার পিঠে যাচ্ছে, তার 10টা মাথা। ব্রহ্মা বলে আমার 4টা, এর কেন 10টা? ব্রহ্মা বলে ভাই তুমি কোথায় যাবে? না আমি ভগবানের কাছে যাব। ভগবানের কাছে ছুটি চেয়েছি, কত দিনের ছুটি সেটা বলা হয়নি। ওকে কভার করে একটু যাওয়ার পরে আরেকজন ব্যক্তি চলছে, তার 100টা মাথা। বলে ভাই তোমার নাম কি? না আমার নাম শতমুখ ব্রহ্মা। না তুমি কোথায় যাবে? না আমি ভগবানের কাছে বলেছিলাম আমি বাড়ি যাব ছুটি নিতে, কিন্তু কতদিন ছুটি সেটা বলা হয়নি। ব্রহ্মার এক একটা চরণ ফেলছে, পরে পরে ঘামিয়ে যাচ্ছে। দেখো, ঠিক বাড়ির কাছে যাবে, দেখে অনন্ত মাথা একটা মানুষ হেঁটে হেঁটে চলছে। তখন ব্রহ্মা বলছে তুমি কে? না আমি অনন্ত মস্তক ব্রহ্মা, আমি ভুল করেছি, ভগবানের সঙ্গে আমার প্রতিদ্বন্দ্বিতা করা ঠিক হয়নি, তাই আমি যাচ্ছি। ওই ব্রহ্মাকে ফেলে ব্রহ্মা বাড়ি যাওয়ার সম্মুখে ভাবলো আমিও তো ভগবানের কাছে বলে আসিনি যে কতদিন ছুটি পেয়েছি। ফল মিষ্টি যা এনেছিল ওই রাস্তার মধ্যে রেখে দিয়ে ব্রহ্মা আর বাড়ি না গিয়ে ব্রহ্মলোকে গেলেন। সেখানে যখন গিয়ে দেখে যাদের যাদের বাড়ি যেতে যেতে দেখেছিল তারা ওখানে হাজির। আর ব্রহ্মলোকের ব্রহ্মা যে সিংহাসনটায় বসে সৃষ্টি করতেন, সেই সিংহাসনে কিন্তু আর একটা ব্যক্তি বসে গেছে। তখন ব্রহ্মার চোখে এলো জল। গোবিন্দ তখন ব্রহ্মাকে বলছে কি ব্রহ্মা তুমি বাড়ি গিয়েছিলে, ফিরে এলে কেন? তখন ব্রহ্মা করজোড়ে বলছে প্রভু আমাকে তুমি ক্ষমা করো, আমি বুঝতে পারিনি তোমাকে, তোমার যে অনন্ত মহিমা। সেখানে ভগবান বলেছিল শোনো ব্রহ্মা, আমি নিজেই জানি না যে আমার জন্ম বৃত্তান্ত কি। তত্ত্ব কথা সেগুলো শুনতে হয় যেগুলোতে ভাগবত, মহাভারত, চৈতন্য চরিতামৃতে লেখা আছে, সেটি হলো আসল তত্ত্ব। শোনো ব্রহ্মা, আমি নিজেই জানি না গো আমার তত্ত্বটা কি, বা আমি কোথা থেকে এসেছি, আমি নিজেই জানি না। তবে তুমি, আমি তোমাদের দয়া করি বলে তোমরা নিজেরাই মনে মনে অহংকার করো আমি বড়। কেউ বড় নয়, আমরা সকলেই একই পিতার সন্তান গো। কেউ আমরা বড় নয় আর কেউ আমরা ছোটও নয়। ব্রহ্মা লুটিয়ে পড়লেন গোবিন্দের চরণে, প্রভু আর কোনদিন আমি গৃহে যাওয়ার নাম ধরব না। বুঝেছি আমি তুমি তোই আমার বাড়ি। জড়িয়ে ধরেছে দুটি চরণ, আর চরণ ধরে কেঁদে কেঁদে কি বলছি জানো ব্রহ্মা, আমার আপনার চেয়ে আপন রে জন খুঁজি তারে আমি আপনার। আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনার। আমার আপন সুর দেখো,
সুর কেমন বস্তু জানিস খোকা? মীরাবাই সুরদাসকে ভগবান দেখিয়েছে। কেমন না, প্রত্যেকটা বিষয় মানুষকে নেশা নিতে হবে। নেশা নিলে মানুষ বড় হবে, তা না হলে বড় হতে পারবে না। কেউ বেশি নেশা করে তার ছেলের প্রতি, কেউ বেশি নেশা করে তার কন্যার প্রতি, কেউ নেশা করে তার গৃহের প্রতি, কেউ নেশা করে তার সংসারের প্রতি, কেউ নেশা করে তার স্ত্রীর প্রতি, আবার কেউ নেশা করে সঙ্গীতের প্রতি। আর যে সঙ্গীতকে বেশি নেশা করে, সঙ্গীতের মধ্যেই ভগবান তার কাছে ছুটে আসে, আর অজানা সম্পদ তাকে তিনি বলে দিয়ে যায়। আরে পাগলা, একজনকে ধরলে যদি আমি বউ বাচ্চা ফ্রি পাবো, তাহলে বউর কাছে কেন মরতে যাব? নিতাই গৌর হরিবোল হরিবোল। আরে বাবা, একজনকে ধরলে যদি আমি বউ বাচ্চা সোনা পরিবার সব ফ্রি পাই, তাহলে ও বউর কাছে কেন যাবো রে মিষ্টি কিনে নিয়ে প্রতিদিন? আরে বাবা, ওই স্ত্রী একদিন লাথি মারবে যখন তার মানি ব্যাগে শর্ট পড়বে। কিন্তু আমার কাছে কিছু না থাকলে তবু আমায় ভালোবাসবে কেমন করে জানো? এমনি করে, সুর জাদু মেশিন, আর জাদু মেশিনের দ্বারা কাবু করতে ভগবানকে। এই ধরার টেকনিকে আপনার চেয়ে আপন জন খুঁজে তবে আমি আপনা আমি শুনি গোতার চরণের ধ্বনি শুনি, যেন তার চরণের ধ্বনি আমার অন্ত্রিয় খুঁজি তবে আমি আপনা আমার আপনার খুঁজি তবে আমার হৃদয়ে তৃষিত পরাণে কোন ছন্দে আকুল স্মরণে আমার মনে কদম তোলে, হৃদয় আকাশে মনে মনে বাঁশি বাজে যাওয়া আমার আপনার চেয়ে আপন জন খুঁজি তারে আমি আপনার। আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনার। লুটিয়ে পড়লেন ব্রহ্মার চোখের জল দেখে। ভগবান বলছে, তুমি কাঁদবে কেন? তুমি তো বাড়ি গিয়েছিলে ফল মিষ্টি নিয়ে। ফল মিষ্টি কি করলে? প্রভু আমি ফেলে দিয়ে চলে এসেছি। কেন ফেলবে কেন তুমি? ও ফলটাও তো তোমার টাকায় নয়। কেন? ও ফলটার টাকাটাও আমি দিয়েছিলাম। তোমার পকেটে ছিলাম আমি টাকা রূপে, তোমার দোকানের ফল রূপে ছিলাম আমি। তোমার দোকানে দোকানদার রূপে ছিলাম আমি। এই যে ভক্ত, না দিয়ে যদি খাও তোমার পায়খানায় বাজ পড়বে, অকালে তোমার পায়খানার মৃত্যু হবে, তোমার হবে না। অভিশাপ দেখেছিস তো, একদম দেব রগে রগে। আজকে আমাকে ফোন করে বলছে কি চার্জ বাবা, বলছে গান কটা আছে? কেন বলতে হবে? তুমি কি আমার আত্মীয় নাকি তোমাকে বলতে হবে? কয়েকদিন আগে গানে যাবে বলে, প্রসাদ পাবে বলে আমি রান্না করে রেখেছি, 5 জন যাবে, গল্লা দেখিয়েছে আমাকে। হ্যাঁ, বৃষ্টি হলে তো প্রোগ্রাম বন্ধ হয়নি। বৃষ্টি হলে যদি তুমি মারা যেতে তাহলে কি হতো? হরিনাম শোনা হতো? আর না, ও ভালোবাসে না। ভালোবাসো, ভালো যদি বাঁচতে লুকিয়ে লুকিয়ে খেতে না। গাল মে কুছ কালা है। তুমি দাও আমাকে ঘরের ভেতরে, আমি দেবো সবার মাঝখানে। ওস্তাদ মারে শেষ রাতে। নিতাই গৌর হরি বল। ব্রহ্মা
ব্রহ্মা আকুল হয়ে উঠল। তখন ব্রহ্মাকে বলছে, শোনো ব্রহ্মা, তুমি সামান্য ব্রহ্মলোকের ব্রহ্মা। সামান্য ব্রহ্মা? হ্যাঁ, তুমি সামান্য ব্রহ্মলোকের ব্রহ্মা। এই দেখো কত ব্রহ্মা আছে, দেখো কত ব্রহ্মা এসেছে, তুমি নিজেই দেখো ব্রহ্মা। অবাক হয়ে গেল। 10 মুখ, 100 মুখ, 1000 মুখ, লক্ষ মুখ, অনন্ত মুখ ব্রহ্মা। অবাক হয়ে গেলেন ব্রহ্মা, ক্ষমা চাইলেন। ওইখানে কলম দিয়েছিলেন জগন্নাথ দাস, টিকি ব্রহ্মা, তুমি টিকি ব্রহ্মা। পরিজন্তি, পরিজন্তি মানে বুঝি পারিলেন, তুমি টিকি ব্রহ্মা, তোমার পরিজন্তি পূর্ণ ଅଛି, আর বেশি পূর্ণ নাই। কেনে না তুমি মদন কামদেবর বান লাগিকি নিজের কন্যাকে হরণ করিଥିଲେ, তাই কি তোমার যেতে পুণ্য ছিল সবু চালি যাউছে, টিকে রହୁଛନ୍ତି পুণ্য। নিতাই গৌর, নিতাই গৌর। টিকি ব্রহ্মা পরিজন্তি। আর ঝিমির ঝিমির বরশিব পানি। ধরছো কাকে? এবারে শ্লোকে ইন্দ্রকে ধরছে। ইন্দ্র, তুমি যে বৃষ্টি দাও, ঝড় দাও, বাতাস দাও, কলিযুগের শেষে তোমার এমন ফল হার হবে যে তোমার বৃষ্টিতে গাছের পাতাটাও ভিজবে না। তাহলে বৃষ্টি না হলে যদি হয়, চাষবাস কেমন হবে? হ্যাঁ, এইখানে একটা পদকর্তা কলম দিয়েছেন নীলকণ্ঠ দাস। ও গো গরি দুঃখ দাও যে জনারে, ও হরি দুঃখ দাওয়া জগন্নাথ, হরি দুঃখ দাওয়া জগন্নাথ। দুঃখের পর দুঃখ যেন ব্রহ্মাণ্ড বইমু। ওগো দুঃখের উপর দুঃখ ব্রহ্মাণ্ড বইমু। দুঃখ বিনা সুখ হলো না রে, ও গো দুঃখ দাও জগন্নাথ, হরি দুঃখ দাও জগন্নাথ, হরি দুঃখ দাও জগন্নাথ। বাণিজ্য করিতে গেলাম দূরের দেশে, সোনা রূপায় আমি আজ কিনিলাম মেজে ঘষে। বাণিজ্য করিতে গেলাম দূরের দেশে, সোনা রূপায় আমি কিনিলাম মেজে ঘষে। আমার কপালের দোষে তামা দোষ তামি সে, সোনার মূল্যে আমি পেলাম বাকি রে, ও গো হরি দুঃখ দাও যে জগন্নাথ, হরি দুঃখ দাও জগন্নাথ, হরি দুঃখ দাও জগন্নাথ। দুঃখ দাও যে জনারে। প্রথমে পদে কি বললেন? বাণিজ্য করতে গেছিল। বাণিজ্য মানে ব্যবসা। কি কিনে আনলো? সোনা তামা দস্তা কিনে আনলো। তাহলে সোনা রূপা কিনে আনলো, কিন্তু কি হয়ে গেল? বড় ঠাকুরের কৃপায়। বড় ঠাকুর মানে জানেন তো, যিনি শনি মহারাজ, তার কৃপায় কি হবে? সব তামা হবে, লোহা হবে, দস্তা হবে, শিশি হবে, সোনা আর নাই। তোমার কপাল ফেরের গুণে হয়ে গেল। এইবারে দেখো পদের কথা লিখছে। খেতে হয় না শস্য, বৃক্ষে হয় না ফল, দুগ্ধবতী গাভী দুগ্ধ ভিন্ন সম্বল। খেতে হয় না শস্য, বৃক্ষে হয় না ফল, দুগ্ধবতী গাভী দুগ্ধহীন সকল। একদিন ভরা সমুদ্রে সেদিন শুকায়ে যাবে জল। ভরা সমুদ্র শুকিয়ে যাবে গো, ভরা সমুদ্রে শুকায়ে যাবে জল। জল বিনে মৎস্য মানুষ মরে, ও গো হরি দুঃখ দাও যে জনারে, হরি দুঃখ দাও জগন্নাথ, হরি দুঃখ দাও জগন্নাথ। আরো আছে। জলে করলে বাস, জলেই জ্বলবে আগুন, ওরে পুড়ে যাবে
কোঠা বাড়ি, ওরে ছুটবে ডালির চুল, জলে করলে মাছ, জলে জ্বলবে আগুন, উড়ে যাবে কোঠা বাড়ি, ওরে ছুটবে ডালির চুল। তুমি কার কপালে ওগো লাগাইছো আগুন, নীলকণ্ঠে কেঁদে কেঁদে কয় রে ও গরি দুঃখ দাও, যে কাঁদে ও হরি দুঃখ দাও যে কাঁদে, হরি দুঃখ দাও যে কাঁদে। ইন্দ্র শোনো, তুমি গুরুদেবের কাছে শিক্ষা করতে গিয়ে, তুমি গুরুর কাছে শিক্ষা করতে গিয়ে গুরু মাকে হরণ করেছিলে, আর দুঃখ লাগলো চৈতন্য চরিতামৃতে। বলে চৈতন্য চরিতামৃতে দুঃখ লেগেছে? হ্যাঁ আছে, একজন মহান মানুষ, শাস্ত্র কথা কহে সবার কাছে, সকল ভাষার বিদ্যা বুঝি ওডি জানাই আছে। মহাপ্রভুর সঙ্গে দেখো প্রতিদ্বন্দ্বী করে, নাম কি জানাই আছে বাবা বলো গোয়া সরে? জানা আছে মহাপ্রভুর সঙ্গে প্রতিদ্বন্দ্বী কে করেছিল? হ্যাঁ, চৈতন্য চরিতামৃতে লেখা আছে। না মা, রায় রামানন্দ প্রতিদ্বন্দ্বী করেনি। রায় রামানন্দ মহাপ্রভুকে মধুর মধুর কথা শুনিয়েছিল। উড়িষ্যার ছেলেটা সারা দেশের ভাষা জানে ছেলেটা, মনে নেই বোধ হয়, পড়েছ ঠিকই কিন্তু মনে নেই। শোনো, বাসুদেব সার্বভৌম নামে যার ছিল, নদিয়ায় এসে, শালা তুই উড়িষ্যার কুকুর, তুই নদিয়ায় এসে যদি কুকুরের সঙ্গে মারামারি করি, নদিয়ার কুকুর তখন ধরবে, মরবি তুই। কায়দা দেখো, যত বেলাই করে ডাকবা না কেন, নতুন নতুন কথা পাইবা। অসীম সন্দেহ কথা কই, মিথ্যা কথা কই নেই, খুলে দেখবেন চরিতামৃততে। কে কয় ওই যে ছোট্ট পুটকে বাচ্চা যার 3.5 হাত দেহ, 3.5 হাত দেহ নই আসে, আকাশকে হাত বাড়ায়, পাবে? আকাশে হাত বাড়ালে পাবে মা? হ্যাঁ, আকাশটাকে বলে কি করে? দেখো প্রমাণ আছে গো ভাগবতে। যদি ভাগবতে দেখতে দেরি হয়, অতি সহজ গ্রন্থ যাকে মহাপ্রভু পান করেছিল, বীরভূম জেলায় একজন মানুষ লিখেছিল, কি গো ছলয়সী বিক্রমণে বলি মদিভূত বামন, পদন কনিরজ নতি জন পাবন, কেশবদিত তুমি পামন রূপ, জয় জগদীশ জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। বলি রাজাকে মহাপ্রভু দেখিয়েছিলেন ভগবান কৃষ্ণ যে আমি কতটা লম্বা সেটা পরে দেখবি, আমার চরণটা কতটা লম্বা দেখ। 3 পদ ভূমি মাগিবা লাগি আইল হরি, একটা মর্তে একটা স্বর্গে পাঠাইল তোরা করি, আর একটি চরণ রাখিবে জায়গা না পাইল, সতী নারী বিদ্যা বলি তারে বলে দিল, দাও না তোমার মস্তক পেতে ওগো আমার স্বামী। এ যে সাধারণ ব্রাহ্মণ ছেলে নয়, এ যে জগৎ চিন্তামণি। স্ত্রীর কথাই বলি রাজা মাথা পেতে ছিল, বলো এমন স্ত্রী কার ঘরে আছে, একবার হরি হরি বলো। রাই গৌর হরি বল, এমন স্ত্রী কারে ভাই আছে, হরি হরি বলো। ওরে এমন স্ত্রী কারে ভাই আছে, হরি হরি বলো। সবে ধন অর্থ লইয়া দেখো করে মারামারি, ওরে পতি সেবা দূরে গেছে, গোবিন্দকে পূজে না মুরারি। অনেক কষ্টে যদি পূজে দেয় রে নকুল দানা, তোর কাছে আছে বড় ফল, তোর নাই কোনো জানা। গীতায় লেখায় আছে শ্লোকে, কিছু না চাই আমি,
যদি কেউ চোখের জলে ডাকে আমায় প্রভু চিন্তামণি, সকল কিছু ফেলে দিয়ে আসি তড়া করি। যদি চোখের জলে ডাকে আমায় ওগো ব্রজের বংশীধারী। ঠিক আছে? বাসুদেব ভৌম সার্বভৌম পণ্ডিত, সব ভাষায় কথা জানে, মনে অহংকার হয়ে গেল যে আমার মতো জ্ঞানী আর বিশ্বে কেউ নাই। বাহ! শিবাশয় অঙ্গনের কাছে সমাজ বাড়ি নাম, বৃক্ষতলায় বসিয়া করে কৃষ্ণের যোগ্য স্থান। যোগ্য স্থানের ব্যাখ্যা করছে বাসুদেব সার্বভৌম। মহাপ্রভু ছলনা করি বসিল তাহার পাশে, এক একে প্রশ্ন করে বাসুদেব চুপ করেই আছে। শ্লোক বলো ঠিকই ভক্ত, ব্যাখ্যা ভুল হয়, ভুল ব্যাখ্যায় মানবগণ নরকে পতিত যে হয়। শ্লোক সিদ্ধান্ত যদি না করতে পারো তুমি, সার্বভৌমিক নাম কেন বলো অন্তর্যামী। মহাপ্রভু তাকে নিজেকে বলছে তুমি তো অন্তর্যামী, তাহলে তুমি শ্লোক যদি ঠিক বলো তাহলে ব্যাখ্যাটা কেন ভুল বলো। তখন বলে এই, চুপ। এ ভগবান রে, বলছে আমাকে বোধহয় দিল যে, চমকে উঠেছে একদম। আরে না, তোমাকে মারবো না বাবা। বাসুদেব উঠেছে, মারবে নিমাইকে। নিমাই বলছে আমাকে তো সকলেই মেরেছে, না তুমি একা মারবে? তুই কে? কি নাম তো? আমার নাম জেনে লাভ নাই। এলো জগন্নাথ মিশ্র, আর বাবা ইশারা করে বলে দিল নিমাই আমি যে কে তুমি বলবে না যে তুমি আমার ছেলে। বাসুদেব সার্বভৌমকে অনুরোধ করলেন নিমাইয়ের বাড়িতে সেবা নেওয়ার জন্য। বাড়ি বাড়ি সে যদি গো রাম নাহি ভজে, সে যদি গো রাম নাহি ভজে, বিধায় তার এ জন্ম, লোচন বিহীন জন, বিধায় তাহার এ জন্ম। লোচন বিহীন জন